আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা অনেক দিন থেকে ফ্রিল্যান্সিং এ কাজ করার চেষ্টা করতেছেন, কোনো প্রজেক্ট আপনারা পাচ্ছেন না, আপওয়ার্ক, freelancers.com, পিপল পাওয়ার বিভিন্ন ওয়েবসাইট অথবা মার্কেট প্লেসে আপনারা চেষ্টা করে যাচ্ছেন যেন একটা কাজ দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন। আপনারা অনেকেই আশ্বাস পাচ্ছেন না যে এখানে কি আমি কাজ পাবো কিনা। তো এখন বর্তমানে আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট অথবা মার্কেট প্লেস খুঁজে বের করছি যেগুলাতে কাজ করে আপনারা সঠিক ওয়েতে ইনকাম করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন মার্কেট প্লেসের সাথে পরিচয় করা দিব। ফাইবার, আপওয়ার্কে যে সকল কাজ করি সেখানেও কিন্তু সেই ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেখানে কাজ পাওয়া খুবই সহজ। সঠিক ওয়েতে যদি আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনি সহজে কাজগুলো পেয়ে যাবেন। প্রথমে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট করে সেখানে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি এখানে সঠিকভাবে অ্যাকাউন্ট করার পরে আপনারা এখান থেকে কাজ পাবেন। আপনারা যদি আজকে এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আর কোনো ভিডিও আপনার দেখা লাগবে না এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করতে থাকুন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি একটি ভালো প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো তার আগে আমি বলে রাখি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও প্রতিদিন আমার এই চ্যানেলে আপলোড করে রাখি এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট বিষয়ে আমি আলোচনা করে থাকি। সেই ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনার কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আচ্ছা, আমরা আজকে যেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে গ্লাসডোর। আপনারা অনেকেই গ্লাসডোর সম্পর্কে জানেন, কিন্তু সঠিকভাবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা অনেকে জানেন না। অনেক জায়গায় দেখছেন যে একটি অ্যাকাউন্ট করলে এখানে কাজ পাওয়া সহজ, কিন্তু আপনার সঠিক ওয়েতে অ্যাকাউন্ট করতে পারছেন না। তো আজকে আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব কিভাবে এখানে সঠিক ওয়েতে অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন, সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দেবো। ঠিক আছে? এবং কিভাবে আপনারা এখান থেকে কাজ সহজে পাবেন সেই ট্রিক্সটাও আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? তো এখন আমরা এখানে সার্চ করে দিয়েছি গ্লাসডোর। তো আপনারা এই লিংকটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনারা এখানে সার্চ করবেন গ্লাসডোর লিখে, তাহলে এখানে চলে আসবে। আসার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের যে হোম পেজটা আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমরা এখানে ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারি, অথবা ইমেল দিয়ে সাইন আপ করতে পারি, অথবা আমরা সরাসরি কিন্তু গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারি। যেখান থেকে আমরা সরাসরি গুগলের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। আমার এখানে একটি জিমেল সেট আপ করা আছে, আমি এই জিমেলটা দিয়েই আমি এখানে সাইন আপ করছি। ঠিক আছে? সাইন আপ করার জন্য আমি জাস্ট এখানে জিমেলটাতে ট্যাপ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এই পেজটা লোডিং হচ্ছে। এরপরে আমরা এখান থেকে এটাকে কন্টিনিউ করে দেব। এরপর দেখতে পাচ্ছেন এখানে আর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমাকে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে যাবে, অর্থাৎ যেখান থেকে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে আপনারা এখন কি করবেন, আপনারা এমপ্লয়েড কি নন এমপ্লয়েড নাকি স্টুডেন্ট এটা আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? যদিও এখানে তিনটা অপশন আছে, তবে আপনাদের কাজ করার সুবিধার্থে আপনাদেরকে এমপ্লয়েড অপশনটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে একটি ট্রিক্স, কারণ আপনি যদিও কাজ করেন না কোনো কোম্পানিতে বা কোথাও, তবু আপনারা এখানে দিয়ে দিবেন এমপ্লয়েড। তাহলে আপনার যে এক্সপিরিয়েন্সটা কিন্তু ক্লায়েন্ট দেখবে। তখন যদি দেখে আপনি এমপ্লয়েড, কোথাও কাজ করতেছেন অলরেডি, তাহলে বুঝবে আপনার এক্সপিরিয়েন্স আছে। সেক্ষেত্রে আপনার কিন্তু কাজ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য আপনারা এখান থেকে এমপ্লয়েডটা সিলেক্ট করবেন। আপনারা স্টুডেন্ট হন বা যেই হন, আপনারা এখান থেকে এমপ্লয়েডটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার নেমটা এবং লাস্ট নেম, ফার্স্ট নেম, এরপরে জব টাইটেল, লোকেশন এগুলো দিয়ে নেবেন। তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, এরপরে আমার লাস্ট নেম দিয়ে দিব। এখানে আমরা এটা পূরণ করে দিচ্ছি। ঠিক আছে? এখানে আপনারা এটা সঠিকভাবে দিয়ে দিবেন। আপনার যে নামটা, আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেটা দেখে দেখে কিন্তু দিবেন, কারণ এখানে ভেরিফাই করা লাগতে পারে। এরপর আপনারা এখানে জব টাইটেল দিয়ে দিবেন। জব টাইটেল আপনারা দিয়ে দিবেন, যারা ডাটা এন্ট্রি কাজ করতে যাচ্ছেন তারা ডাটা এন্ট্রি দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। তো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা দিব জব লোকেশন। তো আমরা জব লোকেশনটা দিব আমরা যেই কান্ট্রিতে বসবাস করি সেই কান্ট্রির একটা সিটি অথবা কান্ট্রিটা দিতে পারি। আমরা এখানে ঢাকা সিলেক্ট করতেছি। ঢাকা লিখে আমরা ঢাকা বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে? ঢাকা বাংলাদেশ এটা দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো। অবশ্যই স্টেপগুলো সঠিকভাবে ফলো করবেন, তা না হলে কিন্তু আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে না, অসুবিধা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি। তো আপনারা এখান থেকে একটি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, সেটা হচ্ছে টেক রিলেটেড ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা কাজ করি, এখান থেকে আমরা টেক সিলেক্ট করে দেবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা টেক সিলেক্ট করার পর এখানে আমাদেরকে বলছে স্পেশালাইজেশন। তো স্পেশালাইজেশনের কাছে আপনারা এখানে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাবেন এখানে কিছু। তো অপশনের কাছে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটু অপশন চুজ করে দিতে হবে। এখান থেকে আমরা যদি কাজ সহজে পেতে চাই ডাটা এন্ট্রি, তাহলে আমাদেরকে ডাটা সায়েন্সের এই যে ইয়েটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সহজে কাজ পেতে পারি।
এরপর আমাদেরকে কারেন্ট এমপ্লয়ার লিখতে হবে, ঠিক আছে, কারেন্ট এমপ্লয়ার এটা আমাদেরকে লিখতে হবে। তো কারেন্ট এমপ্লয়ারের কাছে আপনারা যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে অথবা গুগলে কাজ করে থাকেন অথবা একটি কোম্পানিতে কাজ করে থাকেন, আপনি কোম্পানির নামটা লিখতে পারেন। অথবা এখানে যদি আপনি শুধুমাত্র গুগলে অথবা ইউটিউবে কাজ করেন তাহলে এখানে গুগল অথবা ইউটিউব লিখে যে আমি আপনাকে গুগলটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা হবে কিনা সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, এজন্য আমি এখানে গুগলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি গুগল দিলাম, দেওয়ার পর এখানে পার্ট টাইমটা সিলেক্ট করে রাখলাম। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। তো এরপরে আপনাদের সামনে এরকম একটি পেজ। আচ্ছা, এখানে আপনারা একটি মিনিমাম অ্যামাউন্টটা দিয়ে দিবেন, না দিলে কিন্তু একটু সমস্যা হবে, আপনাদের এখানে ভ্যালিডেট হবে না এটা। এজন্য আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বেস পে, তো পার ইয়ার আপনারা এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ আমি 1.5 লক্ষ দিয়ে দিলাম, 1.5 লক্ষ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ বোনাস পার ইয়ার এই সকল কিছু আপনার দেওয়ার প্রয়োজন নেই, এখানে দিবেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন জব রোল। তো আমাদের এখানে আমরা দিয়ে দিব 2 ইয়ার্স। এটা দেওয়ার পরে আপনারা এখান থেকে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা এখান থেকে যদি চান তাহলে এটা স্কিপ করতে পারবেন, আপনাদের সামনে যে পেজটা আসবে এটা আপনারা স্কিপ করতে পারেন। আপনারা এখানে যখন স্কিপ করবেন দেখবেন যে থ্যাঙ্কস ফর কন্ট্রিবিউটিং, এনজয় ইওর ইনসাইডার অ্যাক্সেস। অবশ্যই বুঝতে পারছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে এখান থেকে ডান করে দিতে হবে। ডান করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন পেজ চলে আসছে। তো এখন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট করা শেষ। এখন আমাদের প্রোফাইলটা সাজিয়ে নিতে হবে। প্রোফাইলটা সাজানোর জন্য আমরা এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন। তো এখানে যে পাসওয়ার্ড অপশনটা আছে এটা আপনারা চাইলে এখান থেকে রিসেট করতে পারেন। রিসেট করে আপনার পাসওয়ার্ডটা কিন্তু রিকভার করতে পারেন। আপনার জিমেইলে কিন্তু মেল যাবে, সেখান থেকে আপনারা আহ, এটাকে রিকভার করতে পারবেন, ঠিক আছে। তো রিকভার করার জন্য এখানে আপনারা আসতে পারেন। আর যদি আপনার প্রোফাইলটি সাজাতে চান তাহলে আপনারা এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়েড আছে আমার, যেটা আমরা চুজ করেছিলাম। এরপর টেক, ডাটা সায়েন্স, আমরা যে সকল ডিটেলস দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে উঠে আছে, ঠিক আছে। এরপরে আপনারা এখানে আসবেন, আসার পরে আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক এখানে আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখন আপনারা কি করবেন দেখুন, আপনাদের এখানে যে প্রোফাইলে একটি পিকচার সেট আপ করে নেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি প্রোফাইল আপলোড করে নেবেন। এখানে আপলোডে ক্লিক করে আপনারা একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি একটি প্রোফাইল পিকচার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। আপনারা কখনোই সেলফি টাইপের পিকচার এখানে দিবেন না, আপনাদের অরিজিনাল একটি পিকচার দেওয়ার চেষ্টা করবেন, যেটা হচ্ছে আপনাদের ফর্মাল ড্রেস আছে সেই ড্রেসে আপনার তোলা আছে সেরকম একটি ছবি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ছোট বড় করতে পারবেন। আমি এখান থেকে ছোট করে দিচ্ছি, এরপর এখান থেকে সেভ করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু সেট আপ হয়ে গেছে। যখন একটি ফর্মাল ড্রেসে আপনার প্রোফাইল পিকচার দিবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে আমার প্রোফাইলটা সেট আপ করা কিন্তু শেষ। এখন আমরা যদি এখানে জব সার্চ করি, এখানে দেখুন আমরা যদি জব সার্চ করি ডাটা এন্ট্রি লিখে, তো এখানে দেখুন কতগুলো ডাটা এন্ট্রি কাজ আছে, আপনাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে সার্চ করে দিলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ডাটা এন্ট্রি জব এখানে আছে। আমরা যদি সি অল জবস এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু অসংখ্য ডাটা এন্ট্রি জব আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্রিয়েট এ জব অ্যালার্ট, তো আমরা এখানে জব অ্যালার্ট সেট আপ করতে পারি। আমরা এখানে জব অ্যালার্টটা সেট আপ করে দিব সবসময়, ঠিক আছে। তাহলে যখনই কোনো জব পোস্ট করা হবে আমার ক্যাটাগরিতে তখনই আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। এক্ষেত্রে আপনারা কাজটির সাথে সাথে বিট করতে পারবেন এবং এখান থেকে কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তো এখানে আমরা এখানে জব আর যে ডাটা এন্ট্রি দেওয়া আছে সেটা আমরা ডাটা এন্ট্রি রেখে দেবো। এরপরে আমরা এখানে ইউএসএ সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আপনারা এখানে ইউএসএ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, আপনারা এটা সিলেক্ট করবেন, করার পর এখানে অ্যাক্টিভেট করে দিবেন। তাহলে ইউনাইটেড স্টেট থেকে যখনই কেউ পোস্ট করবে ডাটা এন্ট্রি জব তখন আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনারা কাজটি সাথে সাথে বিট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এখন যদি আপনারা বাম পাশে আসেন দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি রিলেটেড হাজার হাজার কাজ আছে। আপনারা এখান থেকে জাস্ট ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলোতে বিট করে করতে পারবেন। তবে এখানে ডাটা এন্ট্রি কাজগুলো খুবই লো রেটেড হয়ে থাকে, যেমন $20, $25, $30। তবে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আমি কিন্তু প্রতিদিন ভিডিওগুলো বানাই থাকি। তো এখান থেকে এই ছোট ছোট কাজগুলো করে কিন্তু আপনারা ভালো একটা আর্নিং করতে পারেন, কারণ এখান থেকে $20 অথবা $30 কাজ কিন্তু আপনাদের জন্য অনেক বেশি, যারা এখন পর্যন্ত কোনো কাজ পাননি ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে। তো এই কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন। আমি প্রতিদিন এই গ্লাসডোরের ভিডিও আপনাদের সামনে দেখাবো। আমি যদি লাইভে কোনো প্রজেক্ট পাই সেগুলো আপনাদেরকে লাইভে দেখাবো। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি যদি এখনো লাইক না করে থাকেন একটি লাইক করে দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে একটি কমেন্ট করে দিবেন। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন।
আমি একটি অনলাইন কোর্স শুরু করেছি, সেখানে আপনারা শূন্য থেকে শুরু কোর্সে আপনারা জয়েন হতে পারেন। সেজন্য আপনারা আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.